হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আরেকটা লোগো মেকিং শিখব। সেটা হচ্ছে গুগল ক্রোমের লোগো। তো এটা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে বানানো যায় এটা আমরা আজকের ভিডিওতে শিখব। একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদেরকে দেখাবো যে হাউ টু ডু ইট। সো আমি একটা ফাইল ওপেন করি, নিউ ফাইল ক্রিয়েট করি। এইটা আমি আমার মতো করে 600 বাই 600 পিক্সেলের একটা আর্টবোর্ড নিচ্ছি। লোগো কালার RGB দিলাম, আর এটা রেজুলেশনটা আমি মিডিয়াম নেই সাধারণত। এখন আমি এটাকে ক্রিয়েট করব, আমি একটা আর্টবোর্ড পেয়ে যাব। তো স্কোয়ার সাইজের এটা একটা আর্টবোর্ড। এখন আমি শুরুতে মার্জিনটা নেই, একটা মার্জিন নিলাম। ওকে, আমরা লোগো বানানো শুরু করি। কিভাবে শুরু করতে হবে গুগল ক্রোমের লোগো? প্রথমে আমরা একটা এলিপস নিব। শেপ টুল থেকে আমরা একটা এলিপস নিলাম। এলিপস নেওয়ার পরে একে সেন্টারে অ্যালাইন করলাম। দেন আমি ইন্টারনেট থেকে গুগল ক্রোমের একটা লোগো নিয়ে নিই। গুগল ক্রোম লোগো। সো ইমেজটা কপি করলাম, দেন পেস্ট করলাম আমার ইলাস্ট্রেটর ফাইলে। আমি শেপটা ঠিক করি, সাইডে রাখলাম। এখন আমি দেখি এখানে আমরা গুগল ক্রোমে যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের মোট 1টা 2টা 3টা 4টা সাদা সহ মোট 5টা কালার আমরা ইউজ করব। সো প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি 5টা কালার আইড্রপার থেকে নিয়ে নিই। কপি করলাম শেপটাকে, দেন এটা একটা দিলাম ইয়েলো, তারপরে এই কালারটা দিলাম গ্রিন, লাস্টলি দিলাম হালকা ব্লু। সো আমাদের এখানে যদি খেয়াল করি মেইন লোগোটাতে, এখানে লোগো আছে, লোগোতে সার্কেল আছে 1টা 2টা সর্বমোট 3টা সার্কেল। সো আমরা এখন সেই সার্কেলগুলো নিব। সার্কেলগুলো আমরা আর্টবোর্ডে নিলাম। সো কালার ফিলটা আপাতত আমরা কোনো কালার ফিল দিচ্ছি না, জাস্ট স্ট্রোক অ্যাপ্লাই করেছি। স্ট্রোকের অ্যামাউন্টটা আছে 1 পয়েন্টের মতো। সো এরপরে আমরা এই লোগোটা খেয়াল করে আরেকটা এলিপস কপি করলাম। দেন আমরা সেন্টার বরাবর একে রাখলাম। দেন হোয়াইটটা আরেকটু কমাতে হবে, কারণ আমরা কাছাকাছি একটা আউটপুট বানাবো। দেন এটাকে প্লেস করলাম, মোটামুটি একটা ফিগার আসছে আমাদের। আর একটু ছোট করলাম। আমাদের মোটামুটি রেশিও আন্দাজে কিন্তু দুটো সার্কেলের অ্যালাইনমেন্ট এন্ড পজিশন কিন্তু অলমোস্ট সেম। এখন এর ভেতরে আমার আরেকটা সার্কেল নিতে হবে, কারণ এই সার্কেলটা থার্ড সার্কেলটা আমাকে নিতে হবে। আমি করলাম, এখানে প্লেস করে দিলাম। আর একটু ছোট করা যেতে পারে। তো এটা চোখের আন্দাজে অথবা ফুল কপি করতে গেলেও আপনারা নিতে পারেন। লোগোটা একটু কমপ্লেক্স আছে, বাট খেয়াল করে বানালে বেশ সোজা। ওকে, তো আমাদের কিন্তু প্রথম কাজটা শেষ। নাও এখন যদি দেখি আমাদের রেড কালার অ্যাপ্লাই হয়েছে একটা শেপের ভেতরে, একটা কমপ্লেক্স একটা শেপের ভেতরে, তারপরে অ্যাপ্লাই হয়েছে ইয়েলো কালার সেম শেপটার ভেতরে। সো এই শেপটা আমরা কিভাবে বানাবো? সো এটা ফলো করার জন্য আমরা নিব লাইন টুল। লাইন টুলটা কিবোর্ড একদম এই সেন্টার থেকে একটা লাইন টুল আমরা ক্রিয়েট করব। কোথায় আছে? সেকেন্ড যে সার্কেলটার উপরে এই রেখাগুলো সেকেন্ড সার্কেলটার উপর দিয়ে গেছে। আমরা
সেকেন্ড সার্কেলের উপরে যদি দেখেন সেন্টার বরাবর একটা অ্যাঙ্কর তৈরি হয়েছে, রাইট? তো আমি শিফট চাপ দিয়ে সোজা একটা কি করলাম, একটা রেখা নিলাম বা একটা লাইন নিলাম। দেন আমরা আরেকটা রেখা নিব। কিভাবে? এইটা একটু খেয়াল করার বিষয়। আমরা একটা টুল অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে রোটেট টুল। রোটেট টুলটা কোথায় নিতে হবে? আমরা প্রথমে এই স্ট্রেট লাইনটাকে সিলেক্ট করব, দেন রোটেট টুলটা নিব, তারপর সেন্টার বরাবর একটা প্রেস করে অল্টার প্রেস করে সেন্টারে একটা লেফট ক্লিক করব মাউসের। দেন এখানে আমার একটা পপ আপ আসবে, হুইচ ইজ অ্যাঙ্গেলের একটা পপ আপ। কি করতে হবে এখানে? আমরা এখানে একে 360 বাই 3 দিয়ে কপি করব, দেন কন্ট্রোল ডি প্রেস করব। তাহলে আমাদের কি হবে? এই রেখাগুলো যেহেতু হোল সার্কেলের যে কোণের মান থাকে সেটা হচ্ছে 360, 360কে আমরা 3 ভাগে ভাগ করেছি, হুইচ মিনস 120 করে করেছে প্রত্যেকটা কোণের মান। দেখেন এই সেকেন্ড যে সার্কেলটার উপরে একটা করে কি হয়েছে, সরলরেখা গিয়েছে 120 ডিগ্রি বরাবর। তারপরে কি করব? তারপরে পুরোটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে অনেক আননেসেসারি পার্ট আছে এই সার্কেলটার উপর দিয়ে। এখানে একটা স্ট্রেট লাইনের পার্ট, এই পাশে একটা স্ট্রেট লাইনের পার্ট, এই পাশে আরেকটা স্ট্রেট লাইনের পার্ট। তো এগুলাকে আমি কিভাবে বাদ দিতে পারি? এটা আমি এই যে রাইট সাইডের যে টুলবার আছে এখানে পাথ ফাইন্ডারে যাব, পাথ ফাইন্ডারে যে এখান থেকে আমি ডিভাইডেড উপরে ক্লিক করব। তাহলে আমাদের কি হবে? এখানে যে আননেসেসারি স্পটগুলো আছে সেগুলো এক একাই রিমুভ হয়ে যাবে। সো এখন আমাদের ক্রোমের কিন্তু একটা শেপে অলরেডি আমরা চলে এসেছি। নাও আমাদের কি করতে হবে? কালারগুলো ইনসার্ট করতে হবে। কালারগুলো ইনসার্ট করার আগে এই যতগুলো শেপ দেখতে পাচ্ছেন, কাস্টমাইজ শেপ তৈরি হয়ে গেছে, এগুলোকে আমরা করব আনগ্রুপ করে নিব। এগুলো একটা গ্রুপে আছে, সো আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করার পর একটা আলাদা ইন্ডিভিজুয়াল ইয়েতে শেপে কনভার্ট হয়ে যাবে। এই যে দেখেন আমি যদি ক্লিক করি তাহলেই দেখা যাবে। তো এখন আমি রং অনুযায়ী কি করব? আইড্রপার দিয়ে এই যে আলাদাভাবে রং নিয়ে রেখেছি, তো এখানে আমি রংগুলো বসিয়ে দেব। তারপরে মাঝখানে একটা বাকি এখানে হবে লাইট। এখন দেখেন আমাদের কিন্তু কাজ এখনো শেষ হয়নি। প্রত্যেকটা জায়গায় স্ট্রোক কিন্তু অ্যাপ্লাই হয়ে আছে। এগুলো আমাদের কি করতে হবে? এগুলো আমাদের রিমুভ করে দিতে হবে। কিভাবে? জাস্ট স্ট্রোকে যে নিচের দিকে করলেই আমাদের স্ট্রোকগুলো চলে যাবে এন্ড আমাদের ক্রোমের লোগো রেডি। এটাকে ধরবো, ফুলি ধরার পরে কি করব? গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপ ক্রিয়েট না করলে ওই যে এগুলা পার্টগুলা ছেড়ে যেতে পারে, তখন আমাদের কি লোগোটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই যে গ্রুপ ক্রিয়েট করেছি, কন্ট্রোল জি প্রেস করে, তারপরে এই যে আমাদের ক্রোমের লোগো ডান। আচ্ছা, এখন আপনাদের যদি বলি, আপনাদের এরকম নতুন নতুন ইউনিক শিখতে হলে আমাদের একটা গ্রুপ আছে, এটা লিংকে দেওয়া থাকবে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে। এই গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। কোনো গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কোনো প্রবলেম হলে ওখানে জানাবেন। আমি সরাসরি আপনাদেরকে এই প্রবলেমগুলো সলভ করতে সহায়তা করব। থ্যাংক ইউ।